দিনের চুলচেরা বিশ্লেষণ করলো মুসলিম জাতি কিভাবে চলবে তার রোড ম্যাপ। আমার কাছে মনে হয় না তারা কোরআন কেন্দ্রিক কোনো দলিল বা ইয়া দিত। এই যে আমরা যাদেরকে ইমাম বলছে তারা আসলে ইমামের জায়গায় আসছে কিভাবে? অবৈধ কাজের বৈধতা দিত বিভিন্ন ফতোয়া উদ্ভাবন করে। ইসলামী সমাজ ব্যবস্থায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই ফাঁক খবরগুলো মানুষ খুঁজবে না, কারণ আইনের ভিতরে বিভিন্ন ছিদ্র থাকবে। এটা ছিদ্র বন্ধ করা আসলে সম্ভব। এই যে আমরা যাদেরকে ইমাম বলছে তারা আসলে ইমামের জায়গায় আসছে কিভাবে? এইভাবে। ইমাম মানে কি? নেতা। জনগণের নেতা তো রাষ্ট্র নায়ক সে থাকবে, কিন্তু তারা থাকেনি তাদের ভোগবিলাসিতার কারণে, তাদের চারিত্রিক অপবিত্রতার কারণে জনগণ তাদেরকে আসলে নেতা হিসাবে নিতে পারে। ওই জায়গাটা জনগণ বসাইছে। এই জানাফ্রিকা বলতে লিখছে, বা আপনি বলতে পারেন যে এক পর্যায়ে ধর্মগুরু, হ্যাঁ, এই টাইপের। দুটোই সাইড হয়ে গেল। হ্যাঁ, এভাবে আগাতে থাকলো। আগাইতে আগাইতে এই ফিকরাবিদরা দিনের চুলচেরা বিশ্লেষণ করলো। একই সাথে এই যে যারা রাষ্ট্র পরিচালনায় ছিল তারা তাদের এই ভোগবিলাসিতা করার জন্যে, বৈধতার জন্যে নানা ধরনের জাল হাদিসের উদ্ভাবন করলো। আচ্ছা, মানে এটা কি ওই আলেম ওলামাদের প্রেশার ক্রিয়েট করে করা হয়েছে যে আমাদের ওইটার জন্য তোমরা এইভাবে এটা আলাদা একটা ওয়ার্ড আছে যে দরবারি আলেম। দরবারি আলেম। আচ্ছা, ঠিক আছে, তখন দরবারি আলেমদেরকে পোষা হইতো। ঠিক আছে, তারা এই রাজা বাদশাদের বিলাসিতার বা তাদের বিভিন্ন অবৈধ কাজের বৈধতা দিত বিভিন্ন ফতোয়া উদ্ভাবন করে। উদ্ভাবন করে। ঠিক আছে, এবং ওগুলোকে আসলে কোরআনের সাথে নিয়ে কখনো কানেক্ট করছে যে দেখেন অ্যাকর্ডিং টু আল্লাহর এই আয়াত এই অনুযায়ী কিন্তু এটা করা যাইতে পারে। আমাদের বাদশাহ যেটা করতেছে, আমি বাদশাহ বলবো, আমি তাকে এখন আর খলিফা বলবো না। হ্যাঁ, আমাদের বাদশাহ যেটা করতেছে এটা আসলে করা যায়, এটা ঠিক আছে। তারা, আমার কাছে মনে হয় না তারা কোরআন কেন্দ্রিক কোনো দলিল বা ইয়া দিত। তারা সম্পূর্ণ মানে নিজেরা তৈরি করে একটা ফতোয়া বা যাই বলেন এইখান থেকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করে। দেখেন কারণ কোরআন এখনো আছে যেমনটা ছিল 1450 বছর আগে, সেহেতু আল্লাহর বাণী তো আর চেঞ্জ হয়নি। তাহলে তারা এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কোথা থেকে আবিষ্কার করে? বিষয়টা কি, আপনার কোরআনটা তো হচ্ছে একটা সংবিধান। হ্যাঁ, ঠিক আছে, বা মানদণ্ড। একটা মানদণ্ড। এখন মুসলিম জাতি কিভাবে চলবে তার রোড ম্যাপ। তো রোড ম্যাপে খুঁটিনাটি বিষয়গুলো থাকবে না। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, এটা থাকা সম্ভব না। কোনো দেশের সংবিধানে ওই আইনের ধারা উপধারা বিশদভাবে বর্ণনা থাকে না। না, এটা প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময়ে আইনগুলো ওই সংবিধানের আলোকে, হ্যাঁ, আলোকে করা হয়। মানে সংবিধানকে মানদণ্ড হিসাবে ঠিক রেখে। হ্যাঁ, এটা আইনগুলো রচনা করা হয়। তো একইভাবে ইসলামের যে শরিয়ার বিশাল ভলিউম তৈরি করা হয়েছে, কিন্তু পুরা শরিয়াটা তো আর কোরআনের ভিতর থাকা সম্ভব না। কোরআনটা হচ্ছে রোড ম্যাপ, ওইটাকে মানদণ্ড ধরেই মানে শরিয়া তৈরি করা হয়। যখন খুঁটিনাটি বিষয়গুলো ওখানে উল্লেখ থাকবে না, তখন কি হবে, এখানে বিভিন্ন পেঁচ কাটানোর সুযোগ থাকে। এটা সব আইনে পেঁচ কাটানোর সুযোগ থাকে, কারণ যেটা হ্যাঁ, পেঁচ কাটানোর সুযোগ যদি না থাকে তাইলে অনেক সময় কি হয়, একজন অল্প অপরাধী বা নিরপরাধীও এই হয়ে যায়, আইনের জালে আটকা পড়ে সে সাজা ভোগ করে। হ্যাঁ, আর অন্যথায় দেখা যায় যে অনেক বড় অপরাধেও বের হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এই কারণে এই ফাঁক ফোঙ্গরের জায়গাটা পূরণ করবে হচ্ছে একটা মানুষের আধ্যাত্মিক শক্তি, মানে নৈতিক শক্তি। একটা মানুষ যখন তার আত্মিকভাবে শুদ্ধ থাকবে, তখন সে কোনো একটা অপরাধ করলে সে নিজেই সারেন্ডার করবে যে না, আমি শাস্তি পাইতে চাই। আইনের ভিতরে যখন, আইনটা তো আসলে অনেক ব্রড একটা বিষয়, যার কারণে আইনের ভিতরে বিভিন্ন ছিদ্র থাকবে। এটা ছিদ্র বন্ধ করা আসলে সম্ভব, এটা অপ্রাকৃতিক। ঠিক আছে, কিন্তু মানুষ আসলে ওই ছিদ্রগুলো খুলবে না যখন সে আত্মিকভাবে শুদ্ধ থাকবে। এখানে ইসলাম হচ্ছে আপনার
ব্যালেন্স আছে, হ্যাঁ। কিন্তু বর্তমান সভ্যতার যে জীবন ব্যবস্থাগুলো, এটা তো আত্মাকে বাদ দিছে। ফলে এই আত্মাহীন মানুষগুলো আইনের ফাঁকফোকর খোঁজে। আর ইসলামী সমাজ ব্যবস্থায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই ফাঁকফোকরগুলো মানুষ খুঁজবে না। মানুষ একটা অপরাধ করছে, সে নিজেই আইনের কাছে সে আত্মসমর্পণ করবে যে আমি তো অপরাধ করে ফেলছি, আমাকে শাস্তি দিন।